ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আজ থেকে খেতে নেমে গেলাম। ওই ড্রেনগুলা ভাঙতে হবে, ড্রেনগুলা ভেঙে বৃষ্টির পানি জমলে তারপরে নাঙ্গল দিয়ে চাষ করব। অনেক কষ্ট, অনেক পরিশ্রম, তারপরেও তো না করলে চলবে না। এইখানে এসে বড় বড় কথা বললে চলবে না, কাজ করতে হবে। কাজ না করলে চলবে না কোনো কিছুই। কাজ না করলে কোনো কিছু চলবে না। দেখাবো এবার আপনাদেরকে সব কিছু আল্লাহর রহমতে। আর কিছুদিন পরে যখন লাগানো শুরু হয়, লাগানো আপনাদেরকে দেখাবো যে কিভাবে লাগাবো, কি দিব কি না দিব। সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাকের রহমতে এবার পানি যেন কোনো মাইট টাইট না দেয়। ওই ক্ষেতে একটু পানি উঠে তো, তাই তেমন একটা জুত করা যায় না ফসল। এই যে দেখেন কোদাল দিয়ে কোবাচ্ছি, চার কানি কাটবো। চার কানি কাটার পরে যদি বৃষ্টির পানি জমে তারপরে টিলার দিয়ে আল বাইব। বৃষ্টির পানি জমার পরে টিলার দিয়ে চাষ করব। অনেক পরিশ্রম, কোদাল দিয়ে কোবাইতে অনেক পরিশ্রম, কিন্তু আমাদের তেমন কষ্ট হয় না, কারণ আমাদের অভ্যাস তো আছে এসব করে। আপনাদেরকে দেখাবো সব কিছু, এবার দেখাবো যে কিভাবে ক্ষেত তৈরি করতে হয়, কিভাবে ক্ষেত লাগানো হয়, কিভাবে বাঁচতে হয়, কিভাবে সার দেয়, কিভাবে ধান কাটি। এবার আপনাদেরকে A to Z সব কিছুই দেখাবো। প্রথম বললাম না যে আমরা গরিব ঘরের সন্তান, আমাদের জমিনে ফসল ছাড়া আর কোনো পুঁজি নেই। আপনাদের হয়তো কেউ সরকারি চাকরি করে, কেউ বেসরকারি চাকরি করে, কেউ এখানে থাকে, কেউ এখানে থাকে, কিন্তু আমাদের কোনো কিছুই নেই। আমাদের এই ক্ষেতের ফসলের উপরে এই সব কিছু মানে ডিপেন্ড করে, মানে কিভাবে চলা যাবে, কীভাবে না চলা যাবে। আপনারা যখন মাসের পর মাস বেতন তুলেন বা সরকারি বেতন পান, এই বেতন পান, ওই বেতন পান, আপনারা চলেন ওইটা দিয়ে। কিন্তু আমরা এই যে অল্প অল্প করে বাজারে নিয়ে ধান বিক্রি করি, ওই বিক্রির টাকা দিয়ে কোনো মতন আমরা চলতে পারি আর কি। কৃষির কি কষ্ট একমাত্র যারাই করে তারাই বোঝে। আর আপনি দূর থেকে বলবেন যে ভাই লাগায় নইতে হয়ে যায়, না রে ভাই, এত সহজ নয় কৃষি করা। যে উপর থেকে বড় বড় কথা বলেন, একবার আসেন কাজে লেগে তারপরে দেখেন যে কীরকম কষ্ট। 1 ঘন্টা কোদাল মারেন, দেখেন কীরকম কষ্ট গরিবের। আর আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমরা সবসময় কোদাল মারতে পারি, কারণ আমাদের অভ্যাস তো আছে কাজ করে। আমরা নিজেই ক্ষেত লাগাইতেও পারি, বাঁচতেও পারি, ধান কাটতেও পারি, সব